একদম তোমরা খাও লেট করে উঠো হয় হ্যাঁ দিন কো কেমন যাবে ভালো হ্যাঁ প্লেট প্লেট লাগবে প্লেট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাগরিবের পর থেকে আজকে ব্লগটা শুরু করলাম আমার ঘরের অবস্থা তো এই দুদিন খুবই খারাপ ছিল কাজ চলছিল ঘরের ভিতরে রং পেন্টিং করা তো পেইন্ট করা হয়েছে সুন্দর লাগছে এখন দেখতে আর এই ফাঁকে একটু সেটিংসটাও চেঞ্জ করে ফেলেছি আর যেহেতু ঘরে কাজ চললে কিন্তু একদম ঘর ধুলায় ভরে যায় আর যেহেতু আমাদের পুরো বিল্ডিংটার কাজ চলছে যার জন্য দেখা যায় এত ধুলা যেটা বলার মতো না আমি আমার যে ক্রোকারিজের যে শোকেসটা এখানে নিয়ে আসছি এটা এখানেই দেখলাম বেশ সুন্দর লাগে দেখতে তো এই জন্য এই পাশে নিয়ে এসেছে আসিফের আব্বু আমি আফিফ আমরা তিনজনে মিলে অনেক ওয়েট এটা সেগুন কাঠ আর অনেক ওয়েট আর এইখানে রেখেছি এইখানে যেটা ছিল সেটা এখন না দেখতে বেশি ভালো লাগছে কেন জানি অনেক ভালো লাগছে খালি চোখে তো আমি এবার আসিফের আব্বু আমি আফিফ তিনজন মিলেই সব কিছু গুছিয়েছি ঠিক করেছি কারণ একার পক্ষে করা সম্ভব ছিল না আর এই যে জায়গাটায় মানে এটার জন্য পারফেক্ট ছিল আর দুই পাশে দুইটা দেখতেও ভালো লাগে আর এত ধুলা পড়েছিল জিনিসপত্র সব কিছুর উপরে 2-4-5 দিনের ভেতরে বলার মতো না সেগুলো সব ক্লিন করা অনেক টাফ ব্যাপার আস্তে আস্তে করে ক্লিন করা অনেক টাফ ব্যাপার ধুলো থাকলে আমার মাথা গরম হয়ে যায় আমার কিচ্ছু ভালো লাগে না সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এক কাপ চা খেতেও অনেক আনন্দ লাগে আর আমার এই যে জিজি প্ল্যান্টটা খুব সুন্দর পাতাগুলো এত বড় হয়েছে তো আমাদের বাসায় যেই আসে মানে বাচ্চারা যখনই বাইরে যায় স্যান্ডেলগুলো এখানে রেখে যায় ঘরে যেগুলো পরে তো আশফাককে বললাম যে আশফাক স্যান্ডেল একটু সরাই রাখো স্যান্ডেলগুলো এখানে রাখলে ভালো দেখায় না তো আশফাক সরিয়ে রাখছে সব কিছু আমি ওদেরকে বারবার বলি যখন তোমরা বাইরে যাবে তখন স্যান্ডেলগুলো আগে সুরাকে রেখে তারপরে যাবে কিন্তু ওই যে কথা অনেক সময় শুনে না তো যাই হোক আমরা একটু পর আমি আর আসিফ আব্বু বের হব আমাদের সন্ধ্যার চাটা খাওয়া কমপ্লিট আসিফের আব্বু আমি বের হব একটু কাজ আছে বাহিরে ওগুলো সারবো আমি একটু সাগরের কাছেও যাব সাগরের কাছে আম্মার একটা মেডিসিন আছে সাগর যেখানে আছে ওখানে দিয়ে আসবো রাতে সাগর বাসায় যাওয়ার সময় মেডিসিনটা নিয়ে যাবে আর হচ্ছে আমি যাব হচ্ছে আমার নানা শ্বশুরের বাসায় একটু যাব দেখতে এই আর কি তো আসিফ আব্বু বললো যে হাইট বাড়ে এই খাবারগুলো খেলে আমি বলছি এখন আর হাইট বাড়া দিয়ে কী হবে যখন খাওয়ার দরকার ছিল তখন তো খাও নাই যাই হোক এই যে যাচ্ছি আমরা রওনা দিলাম আর আজকে প্রচুর ঠান্ডা আমি একদম জ্যাকেট পরে নিয়েছি আর এই জ্যাকেটটা পরলে আমার খুব শান্তি লাগে আমার একটু শীত করে না ঠান্ডা লাগে না খুব ভালো লাগে আর জ্যাকেটটা আমার অনেক পছন্দ যাই হোক এই যে আমরা রওনা দিয়েছি এখন হচ্ছে যাব তো বিল্ডিংয়ের কাজগুলো যখন না কমপ্লিট করবে বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার বাসার সোফা নতুন সোফা তারা তৈরি করছে লোক এসে প্রতিদিন সোফা মানে কাজ করে এটা হচ্ছে সকালবেলা নাস্তা খাচ্ছি ডিম পোস্ট রুটি চা এটাই কারণ আমার প্রতিদিনের সব কিছু দেখা এই জন্য অনেকে মনে করে ডায়েটিং করি তার মানে আমি কোনো খাওয়া দাওয়া করি না এই যে দেখো 1 পিস ব্রেড নিয়েছি মোটা ব্রেডটা ছিল খারাপ না এটা দিয়ে ডিমটা খাবো তারপরে চা খাবো দুধ চা অবশ্যই চিনি ছাড়া চিনিটা খাবো না প্রতিদিন আমি 2টা ডিম খাবোই আমি চিন্তা করেছি আমার লাইফে যতদিন ইনশাল্লাহ আমি বেঁচে থাকবো আমি প্রতিদিন 2টা ডিম খাওয়া উচিত যদি প্রেশার না থাকে তাহলে আর প্রেশার হলে যে ডিম কীভাবে খেতে হয় না বা কেন খায় না বা মাথা ঘুরে আসলে প্রেশার না যাদের নাই তারা আসলে বুঝে না এগুলা আর আমি তো যেহেতু নাই সেজন্য আমি বুঝি না এই জন্য আমি প্রতিদিনই খাই 2টা ডিম তবে প্রেশার থাকলে খাওয়া যাবে না আমি যতদূর জানি কারণ ডিমের কুসুমে প্রেশার বাড়ে যাই হোক আবার যাদের কোলেস্টেরল বেশি থাকে তারাও ডিমের কুসুম খেতে পারে না কিন্তু আমি 2টা ডিম পছন্দ করি খাই আমার ডিম আমার ছোটো সময় থেকে অনেক বেশি পছন্দ আর ছোটো সময় দেখা যেত যে ডিমটা আমি খুব শখ করেও খেতাম এত মজা লাগতো আমার কাছে ডিম নিয়ে আসছো আসসালামু আলাইকুম গুড মর্নিং আসিফ কোন ধানে আছো আপা তুমি নাম্বা কেমনি করে ভালোই তো তোমার ক্যাশ করার জিনিসটা আব্বুর মতো ক্যাশ করার একটা ইয়া কিনবো অনেক ঠিক আছে না দরকার একটা আব্বু দরকার না নাই দরকার টেবিল একটা লাগে
খাচ্ছ নাস্তা? হ্যালো, ওই যে দেখো আমাদের কাজ চলতেছে এখন, ওই যে বাহিরে কাজ শেষ হইতে আরো মনে হয় 4-5 দিন লাগবে। তারপরে আমরা বিয়ে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে বিয়ে খাবো। আমি চানাচুর খেয়েছিলাম, ওই যে আমার চানাচুরের পট। আমি খাওয়ার পর কে কে খেয়েছে? আশফাক মনে হয় খেয়েছে। আমাদের ঘরে চানাচুরটা খাওয়া হয়, আমার আশফাকের পছন্দ করি। এই যে আমাদের এই যে এই পর্যন্ত কি সুন্দর রৌদ্র পড়ে না, এই পর্যন্ত পড়ে একদম ক্লাস থেকে। বিকেলবেলা আশফাক গিয়েছে একটু এখন ইয়াতে কি জানি বলে এটাকে, নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। গৌরনদীর থেকে আসছে হচ্ছে আমাদের এক ভাবির ছেলে রিয়াদে। আমরা মোটামুটি অনেক সময় একসাথে চলেছি, তো ভাবির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো ভাবির ছেলে, তারপরে আমাদের আসেফ, আশফাক, ওরা দেখা যেত কোথাও গেলে টেলে সবাই একসাথে, আছে না বাচ্চারা সবাই একসাথে খেলে, বয়সের ছোট বড়, কিন্তু সবাই সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক, ভাই বোনের এরকম সম্পর্ক। তো সাদ আবার আশফাকের সাথে কথা হয়েছিল, ও বরিশালে আসবে ঘুরতে। ও গৌরনদী এসেছে, গৌরনদী ওর বাবার বাসা, ওরাও রিয়াদে ছিল আমাদের মতো, তো ওরাও চলে এসেছে বাংলাদেশে। তো সাদ আবার থাকে হচ্ছে ঢাকাতে, আর ওদের ফ্যামিলি থাকে, আম্মা আব্বা থাকে, এখন তারা থাকে হচ্ছে গৌরনদী, তাদের বাড়ি করেছে সেখানে, তারা ঢাকা পছন্দ করে না থাকতে, এটা পরে শুনলাম। আর হচ্ছে তার মেয়ে একটা, ছেলে একটা, মেয়ের বিয়ে দিয়েছে, নাতি টাতিও আছে, ওরা ঢাকাতে থাকে। তো ও আসবে বরিশালে বেড়াতে। আশফাককে গতকালকেই বলেছিল যে আসতে পারে। তো আশফাক গতকালকে আমাকে বলেছিল যে আম্মু সাদ ভাই আসতে পারে। তো আমি বলছি অসুবিধা নেই, আসুক, বেড়ে যাক। বলে আমাদের এখানে স্টে করবে আসলে হয়তো। আমার হ্যাঁ তাহলে তো খুবই ভালো। তো যাই হোক, পরবর্তীতে আমি তো সেটা ভেবেছি, মনে করেছি বিকালে একটু বিরিয়ানি রান্না করব, ওকে খাওয়াবো। তো এর ভিতরে আশফাক একটু আগে আমাকে কল দিল বাস স্ট্যান্ড থেকে, যে আম্মু সাদ ভাই অল্প সময়ের জন্য আসবে, তোমার সাথে আব্বুর সাথে দেখা করবে, আমরা পুরো বরিশালটা একটু ঘুরবো, সাদ ভাইও একটু ঘুরবে, তারপর আবার চলে যাবে। বলছে ও মা এটা কেমন কথা? বলছে আম্মু আমরা ওর একটু ঘুরতেই এসেছে। তো আমি আর বেশি কিছু বলি নাই। তো আমি চিন্তা করলাম এই অল্প সময় আমি কী করে খাওয়াবো। তখন চিন্তা করলাম একটু পাকুড়া ভাজি, শীতের দিন একটু গরম গরম পাকুড়া ভালোই লাগবে খেতে, আর মানে হাতের কাছে আমার যা ছিল আর কি। আর হচ্ছে নুডলস করে দিই। তো শীতের দিন নুডলস মানে একটু সবজি, আর বাচ্চাদের জন্য গাজর, এগুলো খুব ভালো, চোখের জন্য গাজর খুব ভালো। সেজন্য আমি আমার বাসায় যখনই নুডলস করি চেষ্টা করি একটু গাজর দিতে। আর শীতের আমি নুডলস করলে গাজর আর বাঁধাকপি এই দুইটা দেবই, আর ব্রকলি থাকলে ব্রকলি। আর এই যে পাকুড়াগুলোও ভেজে ফেললাম। আর ওরা এসেছে অলরেডি, ওরা বসে আছে। তো আমি এই ফাঁকে আশফাক বারবার আসছে আর ডিস্টার্ব করছে, বলে আম্মু প্লিজ আমাদের টাইম হয়েছে, আমরা যাব আর বসবো না। এখন আমিও বা কী করবো, আমার তো হাত দুইটা, তাই না? আমি ধমক দিছি আশফাককে, আশফাক এটা কোনো কথা, এমনিতেও থাকবে না, তারপরে এখন এসেই চলে যাবে, একটু চা নাস্তা তো খেয়ে যাবে, তুমি এমন করছো কেন? যাই হোক, তারপরে আমি তাড়াহুড়ো করছি, ওদিকে মাগরিবের আজান প্রায় দিয়েছে। তো এখন আমি তাড়াহুড়াও করছি, ওরা আবার একটু বাইরে ঘুরতেও যাবে, এই আর কি। তো যেভাবে নুডলস করে ওভাবে একটু নুডলস করলাম, একটু পাকুড়া ভাজলাম, চাও খাওয়াবো করে, কিন্তু ওদের আসলে সময় নেই, আর আমি এইটুকু সময় আর কী করতে পারি। আশফাক এমনই করে, ওর কোনো ফ্রেন্ড বা ভাইয়েরা যদি আসে, ও আমাকে এমন সময় জানায় বা এমন সময় বলে যে আমি তখন কিছু করতে পারিনি। এর আগে ঢাকা থেকে আসবে, ওই যে এসেছিল, ওরা আসবে, আমি সব মোটামুটি অ্যারেঞ্জ করে রেখেছি, বলে যে না ওরা বরিশাল আসবে না, চলে যাবে। তো এমনই হয়, ও ঠিকটা আমাকে কখনোই বলতে পারে না, এই আর কি। সাদা সব আসো, এই দুটো এইটা চামচ দিতে বসাম তোমার, ওইখান থেকে তাকে এই দুটো বের করলে হবে, নাও উঠে নাও, খাও। আমি তাড়াহুড়া করে কিছু করতে পারি না আপা, তুমি থাকবে, আমি রান্না করতাম, বুঝছো? হ্যাঁ আমি আর রান্না করবো, এই জন্যই করে ভালো মতো দাও, এই যে উপরটা সুন্দর করে দাও, হ্যাঁ এই উপরটা দাও, খাও পেট ভরে খাও, আমরা নুডলস খাই পেট ভরে। দুপুরে কাছে দুইটা সময় আর না নাও সস নাও, এটা নাও, নিচ্ছি খাও।
বসো, তুমি বসে খাও। ওর সাথে খাবে না? খাও, বসো। আমি একটু খাও না, একটু খাও। একটু খাবো আমি। আচ্ছা তুমি দুইটা খেয়েছো, আমি কয়টা খাওয়া হয়েছে আমার? 3:30টার পরে 4টে খেয়েছি। 4টা খেয়েছি আমি। ও 4টে খেয়েছে। পুরো কি বেসিক্যালি আমি তো বরিশালে আসলে একটু আগে না বাবা, উঠি, হ্যাঁ? ঢাকায় থাকলে নামাজে যাইতেছে নি। ঢাকা থাকলে একদম তোমরা খাও। লেট করে উঠা হয়। হ্যাঁ, তোমার আমি তো তো প্যারা নাই। রাত্রিবেলা কাজ করা হয় তোমার তো কাজ আমার। করো রাত্রে, এটাই আই নো। তোমরা খাও আর ইয়া করো। আফিফ, নুডলস খাইলে প্লেট নিয়ে এসে নাও নুডলস। কোথায় কাজ করো এখন তুমি? তারপরে বাইরে না, দাও। freelancing করি। আসে ঘুমায় না? Freelancing সাথে সাথে দেখা হয়েছে আসে তোমার? তুমি যে উঠছো, সাথে দেখবে না একটু? আসো, আসো দেখে যাও। সাথে চেনো আসে বলে। এই যে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেকদিন পর দেখা হলো। দিনকাল কেমন যায় ভাইয়া? ভালো? বসো বসো, খাও সব খাও। আপিফ, আসিফ রোজা হ্যাঁ প্লেট লাগবে, প্লেট দিতেছে। আমি নামাজে যাবো তো। বাবারে বাবা, আমার মেজো ছেলে তামসা দেখলে একদম মানে তামসা মানে তামাশা, মেজাজ খারাপ হয়ে যায় একদম। তাড়াহুড়া, আম্মু তাড়াতাড়ি করো। তারপরে আমি নামাজে গেছি, আমি নামাজ পড়ি, তখন বলে যে আম্মু তুমি কই? তো যাই হোক, সালাম ফিরে তারপর ওদেরকে বিদায় দিলাম। এরপরে আমি আবার চা বানালাম আমাদের জন্য। ওদের চা সাচ্ছি, চা খাবে না অবশ্যই, ইয়াং ছেলেমেয়েরা চা খায়ও না। আমার আসিফ শুধু খায়। আসিফ এখন থেকে না, আসিফ আরও মানে রিয়া দিবসেও দেখা গেছে আমি চা বানাইলে আসিফ বলতো মা আমাকেও একটু দিও। কারণ বড় ছেলের মেয়েরা মনে একটু এমনই হয়, ওরা একটু মায়ের টাইপটা হয়, মায়ের সব কিছু পায় বড় ছেলেরা সম্ভবত। তো দেখা গেছে যে আসিফ, আমি আসিফ রাবু তিনজনই আমাদের ঘরে চা খাই। আশফাক আফিক কখনও চা খায় না, ওরা চা লাইকই করে না। আমি আবার একটু চা খাচ্ছি, আমি বলি কি ক্রিম রোল দিয়ে চা খাই, বহুদিন ক্রিম রোল খাই নাই, আজকে একটু খাবো। যতই ডায়েট করি না কেন খাবো। যদিও পরে আমি ক্রিম রোলের ক্রিম ভিতর থেকে বের করে ফেলে দিয়েছি, কারণ এই ক্রিমগুলো আমার না ভাল লাগে না। আঠা কেমন যেন একটা তেল তেল একটা ভাব। হ্যাঁ, এগুলো বাটার দিয়ে করে না, এগুলো আসলে ডালডা দিয়ে করে। যাই হোক, আমার ছেলেও খাচ্ছে। আমি বলছিলাম যে বাবা পাকুড়াটায় মনে হচ্ছিল একটু লবণ হয়েছে, বলে কি না আম্মু পারফেক্ট। আসলে কি ওই এক সাইডে হয়তো একটু লবণ পড়ে গিয়েছিল। যাই হোক, 2টা পাকুড়াও খেলাম। এখন দেখেছো যে আপু ডায়েট করে, কিন্তু আপু কিন্তু টুকটাক খায়ও আবার, একদম যে খাই না সেটা না কিন্তু। তো দেখো এই যে ক্রিম রোলটা নিয়েছি, তো 2টা কামড় দেওয়ার পরে আমি কিন্তু ক্রিম রোলের ক্রিমটা পরে আবার ফেলে দিই। আর চা আধা মগ নিয়েছি, দেখো কত, অনেক বেশি চা কিন্তু নেইনি। দুপুরে মানে সন্ধ্যায় আধা মগেরও কম খাই, দুপুরে হয়তো যদি আরেকবার খাই তাহলে একটুখানি খাই, আর সকালে 1 মগ চা খাই। সকালে চাটা হচ্ছে আমার সব থেকে প্রিয়। সকালে এক্সারসাইজ করি, জিরা পানি বা মেথি পানি খাই, তারপরে চা খাই কতক্ষণ পরে। যাই হোক, এরপরে আমি তোমাদের সাথে লাইভে এসেছিলাম, তোমরা দেখেছো। লাইভ থেকে যাওয়ার পরে আমি কিন্তু আমার টুকটাক কাজ সেরে আসিফ রাব্বু বলো চলো মাছ কিনে নিয়ে যাই বাসায়। তো একদম বাজারের ভিতরেই চলে এসেছি আজকে আমি। তো আমি একদম আমার মাছগুলো কাটছে, আর আমি চিন্তা করলাম একটু ভিডিও করে ফেলে। ওই যে দেখো মাছের আইস বলে এটাকে, খসি, মানে যেটা উপরে ইয়া থাকে, শেল। তো ওই দেখো ওই যে রেখেছে, ওগুলো না ও করে কি ওরা জানো, ওগুলো জমায়, তারপর ওগুলো ওরা বিক্রি করে, কারণ ওগুলো দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হয় নাকি শুনলাম আমি। আর এদিকে পাবদা মাছ এনেছি, তারপরে হচ্ছে রুই মাছ এনেছি, আর হচ্ছে পাঙাশ মাছ। যেহেতু আমার ছেলেরা মাছ খাওয়া বলতেই পাঙাশ মাছটাই বোঝে, সেজন্য ওদের জন্য আবার পাঙাশ কিনতে হয়। আর রুইটাও খায়, তবে অত পছন্দ করে না। আর পাবদা মাছ আসিফের আব্বুর খুব পছন্দ, আমি খুব একটা খাই না, খুব কম। সরিষা দিয়েও পাবদা মজা লাগে খেতে, একদিন করেছিলাম শুধু, এবার চিন্তা করেছি সরিষা দিয়ে একটু করব। যাই হোক, এখন মাছগুলো দেখো রাত হয়েছে কিন্তু কম না, এখন আমি এগুলো সব প্রসেস করব, মাছ টাছ ওয়াশ করে তারপরে প্যাকেট করে তারপরে রেখে দেবো, যখন যেটা লাগবে নামিয়ে নেব। এরপরে কিন্তু পিঠা নিয়ে এসেছি, শুকনা যে পিঠা, চিতই পিঠা একটা জায়গায় ভাজে, ওখানে খুব ভালো পরিষ্কারভাবে করে, যতটুকু আমি দেখেছি। তো ওখান থেকে আমি কয়েকটা পিঠা নিয়ে আসছি মানে ভেজানোর জন্য। তো গুড়টাও ওই পাশের দোকান থেকেই ওই দিন কিনেছিলাম। গুড়টা যে কি ভালো পড়েছে, 350 টাকা কেজি নিয়েছে। ঘ্রাণ আর ঘ্রাণ, মনে হয় যেন রস দিয়ে করছি। তো যাই হোক, দুধটা দিয়ে দিলাম, তবে কি নারকেল দিতে পারিনি, কারণ নারকেলটা ছিল না। নারকেল ছাড়া কিন্তু পিঠা মজা লাগে না অতটা, কিন্তু আশফাক যেহেতু নারকেল খায় না সেই হিসাবে আবার ঠিক আছে। আর আমি কিন্তু আসলে পিঠা বানাই ঠিকই, আমি নিজে খাই না, অনেকে আমাকে ভুল বুঝে বা ভুল ধারণা করে যে আপু মিষ্টি আইটেম তো আপনি বলেন এটা সেটা, আপনি খান বা অমুক সমুক। আমি খাই না, যদিও খাই তাহলে দেখা যায় একটা পিঠার 3 ভাগের 1 ভাগ হয়তো একটু খাই, কিন্তু ওই যে রসটা খাই না।
মানে দুধের ইয়েটা খাই না, শুধু পিঠাটা নিয়ে একটু খাই। কারণ প্রতি বছরের জিনিস খেতে তো হয়, তাই না? একদম না খেয়ে ডায়েট করাটাও ঠিক না বা কন্ট্রোল করা ঠিক না, সেজন্য খাই ওই হিসাব করে। তো এখন আমি গরম একদম ফুটে উঠেছে, তখন আমি এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 10টা পিঠা এনেছি, আমরা 5 জন মানুষ, 2বারে খেলে 10টা, যেহেতু আমি একটাও খাই কিনা সন্দেহ, তারপর খেতেও পারি, ঠিক নাই। যাই হোক, এই আর কি। তো আমি এভাবে করি, কিন্তু আমার ওয়েটও কমছে আলহামদুলিল্লাহ। আসিফ রাব্বু বলো, আমার ওয়েট কমছে না? হ্যাঁ মাশাআল্লাহ ওয়েট কমছে। হ্যাঁ, আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, তারপরও তাকে জিজ্ঞাসা করলাম। অনেক কমেছে ওয়েট আলহামদুলিল্লাহ। আজকে দুপুরেও আমি যে খাবারগুলো খেলাম মাশাআল্লাহ, মানে খুব ভালো খেয়েছি, আর আমি তো ওইভাবেই খাই। যাই হোক, এটা হচ্ছে সকালবেলা। আমি সকালবেলা নিয়েছি হচ্ছে কি জানি বলে, চা আর ডিম আর রুটি। এই দেখো, 2টা রুটি নিয়েছি, একটা ডিম, একটু চা। আর দরজাটা খোলা, কারণ আসিফ রাব্বু একটু আগে বাহিরে গিয়েছে। কেন গিয়েছে? আমাদের গ্রিলে নাকি লাল রঙের রং পড়েছে, ওরা রং করছে বাহিরে সাদা, তারপরে মিডলের একটা জায়গা আছে যেটা একটু ফাঁকা, ওইটায় ওরা লাল রঙের রং দিচ্ছে। তো সেই রং নাকি গ্রিলে লেগেছে। আসিফ রাব্বু তো মাথা টাথা খারাপ হয়ে গেছে, বলে যে ভালো দেখাবে না, সেজন্য তাদের বলতে গিয়েছে যে এখানটা জানি আবার এসে একটু সাদা করে দিয়ে দেয়। যাই হোক, এরপরে কালকে রাতে আমি যে বাজারে এনেছি, আমি পালং শাক এনেছিলাম। শীতের দিনে পালং শাক খেতে অনেক ভালো লাগে, আর একদম ছোট ছোট যে পালং শাক, সেগুলোই এনেছি। 3 মুঠা এনেছি। এখানে 25 টাকা করে মুঠা নিয়েছে, 3 মুঠা 75 টাকা নিয়েছে। তো দেখা যায় কি, যখন প্যাকেট খুলি, যখন মুঠাটা খুলি, দেখা যায় অনেক থাকে লাল লাল হলুদ হলুদ পাতা, নষ্ট পাতা। আসলে না, মানুষ না হালাল জিনিসটা খুব কম এখন মানুষ ভোগ করে। মানুষ হারামের দিকে বেশি ঝুঁকে গিয়েছে। প্রতিটা জিনিসই মানুষ 2 নাম্বারই করে, 10 নাম্বারই করে, 20 নাম্বারই করে। খাওয়া দাওয়া, কেনাকাটা, সব কিছুতে মানুষ এরকম যে করে। ব্যবসায় যদি মানুষ ইয়া না করে, কি জানি বলে, সততা না দেখায়, তাহলে কিন্তু সেই ব্যবসায় বরকত পায় না মানুষ। এটা মানুষ বোঝে না। একদিক থেকে যে ক্ষতিটা করছে, আর একদিক থেকে সেটা ইয়ে হয়ে যাচ্ছে, সেটা শেষ হয়ে যাচ্ছে এমন। তো এর মধ্যে আম্মা কল দিল, বলে যে আমি আসতেছি, বা তোমার বাসার কাছে ইয়া করো, চা বানাও আমার জন্য, আমি সিঙ্গারা কিনতেছি, সিঙ্গারা কিনে আনতেছি। তো আমি তো অবাক হয়েছি যে এই টাইমে ওই যে আম্মা চলেও এসেছে একদম এই টাইমে। আসসালামু আলাইকুম। না, কমলাই খাইবে, কমলা খেলে কমবে তো। সিঙ্গারাগুলো কোথায়? সুন্দর হয়েছে, খাও। চা বানাইতেছি। পিঠাকে দেবো? পিঠা খাবা? মিষ্টি জিনিস খাই না। গতকাল আসিফ রাব্বুর খুব জ্বর উঠেছিল, গত পরশু 2 দিন। তো এই জন্য আম্মা শুনছে, তাই জামাইকে দেখতে আসছে, কমলা নিয়ে আসছে, সিঙ্গারা কিনে আনছে, চা খাবে। আমি পিঠা সাধলাম, বলে যে না, পিঠা খাবো না, আমি কি মিষ্টি জিনিস খাই? তো আম্মা আসলে মিষ্টি জিনিস লাইক করে না একদমই, কখনো না। তারপরও খায়, যেমন 2-4টা জিনিস আছে। ছানার মিষ্টি, যেটা ওই যে কাঁচাগোল্লা যেটাকে বলি, সেইটা খায়, এরকম 2-4টা জিনিস খায়। ওগুলো যে কম মিষ্টি, সেজন্য। আর এদিকে এই যে আম্মা চলে যাবে এখন। আর ওরা কিন্তু জুম্মা আজকে, যেমন আজকের ভিডিও তো আমি আজকেই দিচ্ছি, ওরা জুম্মা পড়ে এসেছে, তখন আম্মা যাবে। আর ওরা জুম্মা পড়তে যাওয়ার আগে আম্মা এসেছে। আম্মা প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিল, 12:30টার দিকে এসেছিল। এত বললাম যে ভাত খেয়ে তারপরে যাবে, বলে না। তো আমি চিন্তা করলাম, আমি ভিডিও যেহেতু এই কদিন যাবৎ দিচ্ছি না, পুরো ভিডিওটাতে একসাথে করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিয়ে তারপরে আমি ভিডিওটা পোস্ট করে দিই। এই জন্য আজকে হচ্ছে শুক্রবার, সেই কথাটা যে প্রথমে বলবো ভুলেই গিয়েছিলাম। যাই হোক, 3 দিনের ভিডিও একসাথে একটু একটু ক্লিপস সংগ্রহ করে তারপরে আমি এটা দিয়ে দিয়েছিলাম। আমি এরপর রান্না করতে নিয়েছি ফুলকপি আর যে দেশি আলু, কি জানি নতুন আলু ফুলকপি দিয়ে রুই মাছ ভেজে নিয়েছি। রুই মাছটা দেখেছিলাম না, তখন লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। লেবু দিয়ে ভিজিয়ে রাখলে গন্ধটাও থাকে না, আর খুব সুন্দর পরিষ্কার হয়। তো এরপরে মশলা কষিয়ে এই আলু আর দিয়েছি, এটা একটু হোক, তারপরে মাছগুলো উপরে দিয়ে দেবো। মাছগুলো একদম ভালো মতো ফ্রাই করে নিয়েছি, কারণ মাছ ফ্রাই না করলে দেখা যায় ওরা খেতে চায় না।
বাচ্চারা। তাও আরেকটু ফ্রাই হলে আরও ভালো হতো, কিন্তু ওরা আমার দেরি হয়ে যাচ্ছিল রান্না করতে করতে। ভাবলাম যে আজকে খেতে খেতে 3টা বেজেই যাবে, কিন্তু কিছু করার নেই। অবশ্য নাস্তা টাস্তা ওরা অনেক লেট করে খেয়েছে, তারপরে সিঙ্গারা খেয়েছে, তারপরে টুকটাক খেয়েছে, হাবিজাবি পিঠা খেয়েছে, ওদের অতটা ক্ষুধাও নেই। সেজন্য আমি চিন্তা করলাম থাক, রান্না হোক তারপরে খাবে। ওরা এই একটা তরকারি দেবো, একটা দিয়েই খাবে, কারণ পালং শাক আজকে রান্না করবো একটু অন্যভাবে। সেটা হচ্ছে আমি ধনিয়া পাতাও সুন্দর করে দিয়ে দিয়েছি। আর দেখো তরকারির কালারটা কী সুন্দর এসেছে। শীতের দিনে আসলে এভাবে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? দেখো কী সুন্দর। তো আমি দেখো এখানে কী নিয়েছি, এটা হচ্ছে মাছের যে থাকে না পেটি, মাছের পেটিটাকে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। তারপরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ওটাকে কষিয়ে নিয়েছি। আর হচ্ছে পালং শাকটা ভালো মতো ওয়াশ করে নিয়েছি। এখন পালং শাকটা দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে না ভালো লাগে খেতে, পেটি দিয়ে মাছের। যাই হোক, দেখা যাবে কি এই পেটি টেটি দিয়েছে তো দেখা যাবে আশফাক আর আফিফ খাবে না, আসিফ হয়তো একটু খাবে। তো তারপরও দিয়েছে আজকে, কেন জানি এভাবে আমার খেতে ইচ্ছে করছিল, চিন্তা করলাম দিয়ে করি। এই যে ভাত নিলাম, এতটুকু পরিমাণের ভাতই খাই আমি, 1 চামচ। এটা দিয়ে আমি 2টা তরকারি দিয়ে খাবো। প্রথমে শাকের তরকারিটা খাবো, কারণ পালং শাক আমার অনেক পছন্দ। লাল শাক, পালং শাক খুব ভালো লাগে। তো এই যে নিলাম, আমি পেটি নিয়েছি মাছের, যে একদম একটা বালিশের মতো থাকে ওটা আমার খুব পছন্দ। তো ওটা দিয়ে খাচ্ছি। একটু ভাত রেখে দেবো, ওইটা আবার মাছের 1 টুকরা মাছ নিব, ফুলকপি নেব, আলু নেব, ওটা দিয়ে খাবো। তো এভাবে করেই আমি খাই প্রতিদিনই, এতটুকু পরিমাণের ভাত দুপুরে, এতটুকু রাতে। তারপরে তো দেখো কী খাই, এবং যোগা করি, তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি প্রতিদিন সকাল আধা ঘন্টা। আমার জন্য রাখবই, একদম অ্যালার্ম দিয়ে রাখি, আধা ঘন্টা এক্সারসাইজ করবই। এটা আমি প্রতিদিন এখন করি আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ, ওই যে বললাম না ভয়েস দেবো, এই যে এখন টাইম হচ্ছে ভয়েস দেওয়ার। এখন আমি ভয়েস দেবো, 1 কাপ চা নিয়ে বসতে পারি, লাল চা নিয়ে বসবো এবং ভয়েসটা দেবো। ভয়েসটা দিয়ে তারপরে ভিডিওটা ছেড়ে দেবো। আজকের মতো বিদায় নিচ্ছি, মা আসসালামা।